ঝিনাইদহের মহেশপুরের গৌরীনাথপুরে ড্রাগন বাজার প্রতিদিন লাখ টাকার কেনাবেচা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর এখন পরিচিত ড্রাগনের রাজধানী হিসাবে। ভোর হতেই মুখর হয়ে ওঠে বাজার এলাকা। কৃষকরা তাদের নিজ বাগানের উৎপাদিত টাটকা ড্রাগন ফল নিয়ে হাজির হন। নগদ টাকায় হয় বিক্রি। প্রতিদিন এই বাজারে ৫ থেকে ১০ লাখ টাকার কেনাবেচা হয়। ঝিনাইদহ থেকে বছির আহমেদের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ব্যস্ত হয়ে ওঠে গৌরীনাথপুর বাজার। হাকডাক ও ক্রেতা বিক্রেতার পদচারণায় জমে ওঠে ড্রাগনের রাজধানী খ্যাত ঝিনাইদহের মহেশপুর উপজেলার এই বাজার। এলাকার কৃষকরা তাদের নিজস্ব বাগানে উৎপাদিত টাটকা ড্রাগন ফল নিয়ে আসেন বাজারে, বিক্রি করেন নগদ টাকায়। এতে খুশি চাষি ও ক্রেতারাও। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা আসেন এখানে, ফল কিনে পাঠান দেশের নানা প্রান্তে। গৌরীনাথপুর বাজারে বর্তমানে রয়েছে ৭৮টি আড়ত। প্রতিদিন এখানে ৫ থেকে ১০ লাখ টাকার ড্রাগন ফল বিক্রি হয়। বাজার ঘিরে তৈরি হয়েছে বিশাল কর্মসংস্থান। কৃষি বিভাগ বলছে, ফলন বাড়াতে এবং প্রযুক্তিগত সহায়তা দিতে মাঠ পর্যায়ে কাজ করছে। প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চাষিদের, উন্নত জাতের চাষেও উৎসাহিত করা হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যাপারীরা বলেন, এখানে কৃষকদের বিভিন্ন ধরনের সুবিধা আছে, যেমন মাঠের কাছে বাজার। এখানে খুব সহজে ফল ক্ষেতের থেকে উত্তোলন করে নিয়ে এসে বাজারে দিতে পারছে। তারপরে দেখা যাচ্ছে টাকা পয়সার ঝামেলা নেই, রাস্তায় কোনো যানজট নেই, কোনো গ্যাদারিং নেই। তারপরে তাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে। শহরে যে বিভিন্ন ধরনের হয়রানি হতে হয়, সে হয়রানিটা এখানে হয় না। এখানে দেখা যাচ্ছে প্রতিদিন একটা আড়তে 4 টন 5 টন 6 টন করে ফল আসে। এখানে চাষিদেরও যেমন সুবিধা, ব্যাপারীদেরও সুবিধা। এক জায়গা থেকে মাল ক্রয় করতে পারছে। দেশের বিভিন্ন স্থান থেকে আপনার ব্যাপারীরা এসে এখান থেকে তাদের ইচ্ছা মতো পছন্দ মতো মাল ক্রয় করতে পারছে, এবং চাষিদের উপস্থিতিতে তাতে চাষিরাও সন্তুষ্ট, ব্যাপারীরাও সন্তুষ্ট। আপনার ওই যে আমাদের এখানে প্রায় আপনার অনেক মানুষ কাজ করে, ঠিক আছে। যেমন এই জায়গায় অনেক লেবার লাগে, তো আপনার এই যে কোনো ধরনের কাজ, আপনার এই যে ক্যারেট আনা নেওয়া করা থেকে মাল মেপে দেওয়া পর্যন্ত সবকিছুই আর কি আমরা করে থাকি। এখানে আপনার প্রায় অনেক হাজার হাজার ছেলেবেলে, বেকার ছেলেবেলে আমরা কাজ করি এখানে। আপনার খুব সহজেই এটা আমাদের জন্য অনেক মনে করেন যে সুবিধা হইতেছে। আমরা যারা বেকার আছি তাদের জন্য অনেক ভালো হইতেছে। বেকার থাকার চেয়ে আমরা এই জায়গায় কাজ করতেছি, দেশের জন্য ভালো, আমাদের ফ্যামিলির জন্য ভালো, সবকিছুর জন্য আর কি ভালো আছে। আর চাষি আপনার খুব সহজভাবে আপনার এখানে মাল নিয়ে আসতে পারতেছে, সুলভ মূল্যে এখানে বিক্রি করে আপনার নগদ টাকাই পেয়ে যেতেছে প্রতিদিন, ঠিক আছে। আপনার যে একদিন মাল আনবে, প্রত্যেক দিনকার মাল আপনার মালের টাকা ডেইলি দিয়ে দেবে। বিক্রি করে এখানে টাকাটুকি পাওয়া যায় ঠিক মতো, কিন্তু আজকের দাম কম তো একেবারে। ব্যাপারী বাইরে থেকে আসে, বেচা কিনা যাই হোক অনেক আগে ভালো ছিল, এখন একটু কম। 50 থেকে 60 টাকা কেজি বিক্রি হয়। তবে এই বাজারে দূর দূর থেকে ব্যাপারী আসে। আমরা দাম ভালো দাম পাই। এমন মাঝে মাঝে একটু সমস্যা হয় যে বাজারে অনেক ব্যাপারী আসতে পারে না। আর ব্যাংক বন্ধ ছিল, এই জন্য আরও বাজার খারাপ। অনেক ফল উঠেছে একসাথে, এই জন্যই বাজার খারাপ। বিভিন্ন জেলাতে মাল আসে, আর প্রতিদিন মনে করেন আপনার হলো কালকেও পেয়েছি 500 মন মাল পেয়েছি গতকালকে। মাল এখানে দেওয়ার সর্বোচ্চ কারণ হলো আপনার মাল খুব ভালো দামে পেয়েছি, আর মালের টাকাটা ওরা সবসময় মানে নগদে পেয়ে যায়। মূলত কারণ হলো এটা। আর আমাদের টাকা মাল বিক্রির সাথে সাথেই আপনার টাকা পেড করে দিই। আমরা ড্রাগন চাষি, বিগত 3 বছর ধরে আমরা চাষ করছি। আর প্রথমে বিশেষ করে আমি এই বাজারে প্রথম মাল নিয়ে আসি। আমার বাড়ি মহেশপুর থানা মাটিলা গ্রাম। আমার গ্রামে 200 বিঘে চাষ, এটা 200 বিঘে, আমার নিজেরই 5 বিঘে, ঠিক আছে। আর এখানে সবচেয়ে ভালো আছে যে আমরা ভোগান্তি পাই না, এখানে আইটে বিক্রি হয়ে যায়। বাইরের থেকে পাঠিয়ে আসে এবং নগদ টাকায় পাই। যথেষ্ট মাল আছে, কিন্তু ব্যাপারী একটু কম, ব্যাপারীর সংখ্যা। তারপরে বাজার ভালো, যথেষ্ট ভালো বাজার। এবছর মালও মোটামুটি অনেক মানসম্মত মাল হচ্ছে বাজারে। এরকম মাল যদি হয়, আশা করি আমাদের বাজারটাও ভালো হবে। এখানে আপনার প্রত্যেক দিন প্রায় 1000 টন ড্রাগন ওঠে আর কি। কিন্তু কৃষকদের যে বিষয়ে আপনি প্রশ্ন করলেন যে আমরা কোন ধরনের সুবিধা দিয়ে থাকি, এই বাজারে আসলে আপনি
সব দিক থেকে নিরাপত্তা পাবেন, যেমন আপনার স্বল্প কমিশনে আপনার মাল বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। আর দ্বিতীয় হচ্ছে আপনার বিক্রি হওয়ার পরে আপনি টাকা প্রত্যেকটা আড়তদারই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে আর কি। আমরাও এটা মনিটরিং করার সবসময় চেষ্টা করি আর কি। আর আরেকটি বিষয় হচ্ছে এই বাজারে আপনার কোনো ধরনের ইজারা বা আপনার বাড়তি কোনো খরচ আমরা এখনো শুরু মানে ম্যানেজিং কমিটি থেকে আমরা যতটুকু পারি যত স্বল্প খরচে আর কি কৃষক যেন ভালো মূল্যে মাল বিক্রি করে যেতে পারে, এই জিনিসটা আমরা সবসময় খেয়াল করি আর। ড্রাগনের আবাদ বৃদ্ধির জন্য সকল ধরনের পরামর্শ আমরা প্রদান করছি এবং হচ্ছে যে টনিক ব্যবহারের মাধ্যমে যেন ড্রাগন উৎপাদন করা না হয় সেজন্য আমরা নিয়মিত নিরাপদ ড্রাগন ফল উৎপাদন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ব্লক পর্যায়ে নিয়মিত করা হচ্ছে।